সিংহার ফুৎকারের শেষ ভাগে ফেরেশতারাও মরবে, কাজে কেউ অমর না। এখানে কিন্তু অনেকে এইটা ভুল বোঝেন এবং ঈসা আসলাম বা খিজির আসলামকে অমর মনে করেন। খিজির আসলাম আবে হায়াতের পানি পান করেছে এই জন্য সে মরে না, এই সমস্ত কথা আমরা শুনি, এগুলো কিন্তু কাল্পনিক কথা। আবে হায়াত বলতে কিছু নাই। আপনারা অনেক মানে পুঁথি পুস্তকে শুনবেন যে খিজির আসলাম আবে হায়াতের পানি খাইছে, ওই কুয়ার পানি খাইলে সে মরে না। আবার আমরা জানি এই যে সুলাইমান আসলামের আংটি, এইটার সাথে সিংহাসন ছিল, এইটার রুসিলে সুলাইমান আসলাম রাজত্ব করছে সারা পৃথিবীর বাসায়, এটা একটা ভুয়া কথা। কিন্তু এটা এমনভাবে আমরা জানি যে এটা সবাই মনে করে যে খাতামে সুলাইমানি বলতে একটা জিনিস আছে। নবুয়াত রিসালাত এটা আংটির সাথে সম্পৃক্ত না, এটা আল্লাহর দান। সুলাইমান আসলামের আংটিটা জিনে নিয়ে গেল, সখর নামিক জিন তার স্ত্রী জোরাদার কাছ থেকে এই আংটিটা নিয়ে গেল, আর সুলাইমান আসলামের রাজ্য হারাই গেল। তার রাজত্ব ছিল আংটির মধ্যে, নাউজুবিল্লাহ। তাকে আল্লাহ সমগ্র পৃথিবীর বাদশা বানিয়েছেন, তিনি পয়গাম্বার, কাজে তার রাজত্ব আংটিতে। তার তো আংটি পরিয়ে জিন সে রাজা হয়ে গেল, ওই আংটি যে পড়বে সেই রাজা হয়ে যাবে সারা পৃথিবীর। এটা কি সম্ভব বলেন? জ্ঞানের কাছে প্রশ্ন করেন। কাজে এগুলো কিন্তু এরকম অনেক ভুয়া জিনিস আমরা বিশ্বাস করে বসে আছি, এগুলো ঠিক না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা আম্বিয়া থেকে ধারাবাহিক আলোচনা শুরু করব এখন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা বলেন, নিকটবর্তী হয়েছে মানুষের জন্য তাদের হিসাব, অথচ তারা অবহেলা করে মুখ ফিরিয়ে রেখেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এটাই হচ্ছে কিয়ামতের বড় আলামত, যে তিনি চলে গেলে তার সময়টা পার হলে কিয়ামত হবে। তো এটাকে আল্লাহ তাআলা খুব নিকটবর্তী বলেছেন এই জন্য যে আমরা যে জগতে আসি, এই জায়গাতে 24 ঘন্টা একটা দিন, কিন্তু এই জগতের সীমানাটা পার হলেই 1000 বছরের সমান একটা দিন। পরিষ্কার করে বলা আছে, ওয়াইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কা আলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। আমাদের এই পৃথিবীর সীমানাটা পার হলেই ফেরেশতারা যে জগৎ অতিক্রম করে, আল্লাহ তাআলা তার সিংহাসন যে অঞ্চলে অবস্থিত, এগুলি সব 1000 বছরের সমান একটা দিন। তো সেই হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেন এখন মাত্র 2000 বছরও পুরো হয় নাই, কিছু বাকি আছে, তাহলে 1.5 দিনও হয় নাই। এত বড় একটা অনুষ্ঠান যেটা 50,000 বছরের সমান একটা দিনে বিচার হবে, এই দিনটা আসতে যদি 3 দিন আগে বলা হয় যে নিকটতম হয়েছে, বা 1 সপ্তাহ আগেও যদি বলা হয় যে নিকটতম হয়েছে, যেটা কিছু মানে অতিরিক্ত কিছু বলা হয়নি, ঠিকই আছে। তো এই জন্য পৃথিবীর এখন 1,500 বছর পার হওয়ার অর্থ হলো অন্য জগৎ হিসেবে আমাদের 1.5 দিন আমরা অতিক্রম করেছি। এই জন্য আল্লাহ বলেন, ইকতারাবা, নিকটবর্তী হয়েছে মানুষের জন্য তাদের হিসাব, অথচ তারা অবহেলা করে মুখ ফিরিয়ে রেখেছে। এই হিসাবের জন্য তারা কোনো প্রস্তুতি গ্রহণ করছে না, চিন্তা করছে না। আল্লাহ বলেন, মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম, আসে না তাদের কাছে কোনো উপদেশ তাদের রবের পক্ষ হতে, মুহদাসের নূতন, ইল্লা ইসতামাহু, ব্যতীত যে তারা উহা শুনে, কিন্তু শোনার পরে হুম ইয়ালাবুন, তা নিয়ে তারা খেল তামাশা করে। আল্লাহ রসুল তেলাওয়াত করেন, পাঠ করেন, তারা শোনে, কিন্তু শোনার পরে আমল করে না, গ্রহণ করে না, মূল্যায়ন করে না, খেল তামাশা করে। এরও মক্কার মুশরিকদের স্বভাব বলা হয়েছে। লাহিয়াতান কুলুবহুম, তাদের অন্তরগুলি গাফেল, অমনোযোগী। ওয়াসারুন নাজওয়া, তারা গোপনে পরামর্শ করে। আল্লাযিনা যালামু, কারা? যারা জালিম, অত্যাচারী, জালিম, কাফির, ফাসিক একই। এই জালেমরা গোপনে পরামর্শ করে এবং বলে, হাল হাযা ইল্লা বাশারুম মিসলুকুম,
এই লোক তোমাদের মতো একজন মানুষ ছাড়া আর কিছু নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, হাল হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, এই লোক তোমাদের মতো একজন মানুষ ছাড়া আর কিছু নয়। আবার তাআতুনা সিহরা ওয়া আনতুম তুবসিরুন, তোমরা দেখে শুনে কি জাদুর কাছে আসবে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মতো মানুষ, আমাদের মতো মানুষ, এটা তো কোরআনেই বলা আছে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলেন যে আমি তোমাদের মতোই মানুষ, কিন্তু ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। এই ওহী আসার কারণে আমি তোমাদের থেকে ব্যতিক্রম, আমি রাসূল, এতটুকু ব্যবধান। কিন্তু আমাদের মতোই তিনি মানুষ। তিনি মায়ের পেটে হয়েছেন, পিতার ঔরসে হয়েছেন, তিনি খাদ্য গ্রহণ করেন, তিনি বিবাহ করেছেন, তার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তিনি সর্বদিক থেকে আমাদের মতো। তিনি হাটে যান, বাজারে যান, সব কিছু আমাদের মতোই তিনি করেন। তিনি মানুষ, কিন্তু ব্যবধান আছে যে তিনি রাসূল, আল্লাহর পক্ষ থেকে তিনি ওহী লাভ করেন। তো ওরা বলে যে তোমরা দেখে শুনে তোমাদের মতো একটা মানুষকে তোমরা অনুকরণ করবে। পয়গম্বর বললেন, ক্বালা রব্বি ইয়ালামুল কাওলা ফিস সামাই ওয়াল আরদ, পয়গম্বর বললেন যে আমার রব জানেন সমস্ত কথা যা আকাশে পৃথিবীতে আসে। আকাশ পৃথিবীতে যত রকমের কথা হচ্ছে আমার রব সব জানেন। ওয়াস সামিউল আলিম, তিনি সব কিছু শোনেন, সব কিছু সম্পর্কে তিনি অবহিত, জানেন, তিনি সব শোনেন, সব জানেন। বলকালু আদগাসু আহলাম, তারা কখনো বলে, বরং তারা বলে যে এটা একটা অলিক স্বপ্ন, বাজে স্বপ্ন, জাম্বল ড্রিম যেটা ইংলিশে বলা হয়, এটা বাজে স্বপ্ন। এই স্বপ্নের মাধ্যমে এসে এই কথাগুলো পেয়েছে। আবার বলে বালেফ তারাহু, না এগুলো সে নিজে রচনা করেছে। আবার বলে বালহুল শায়ের, না তিনি একজন কবি। এভাবে তারা ওহির উপরে আক্রমণ করেছে। কখনো বলছে এটা বাজে স্বপ্ন, কখনো বলছে মুহাম্মদ এটা রচনা করেছে, কখনো বলছে যে তিনি একজন কবি। ফালিয়াতেন আবে আয়াতেন কামা উরসিল আউয়ালুন, তিনি নিয়ে আসুক আমাদের কাছে এমন কোনো নিদর্শন যে নিদর্শন নিয়ে পূর্ববর্তীকে পাঠানো হয়েছিল। মুসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে যে সমস্ত মুজিজা সব পাঠানো হয়েছিল, এরকম মুজিজা নিয়ে তিনি আসুক আমাদের কাছে। মক্কার মুশরিকদের দাবি ছিল। তো আল্লাহ এটা জব বিভিন্ন জায়গায় দিয়েছেন যে তোমরা যে নিদর্শন বা মুজিজা দাবি করো, সেই মুজিজা নিয়ে আমি যে রাসূলদেরকে পাঠিয়েছি তাদের প্রতি কি তার উম্মতরা ঈমান এনেছিল? মুসা আলাইহিস সালামকে 9টা মুজিজা পাঠানো হয়েছিল, ঈমান আছে উম্মত। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ 5টা ভয়ঙ্কর মুজিজা দিয়ে পাঠিয়েছেন। মৃতকে তিনি কবর থেকে আল্লাহর হুকুমে জিন্দা করতে পারতেন। জন্মান্ধকে তিনি হাত বুলায় চক্ষু লাভ করত, কুষ্ঠরোগ ভালো হতো। এত সব কিছু করার পর ঈসা আলাইহিস সালামকে তারা কি মেনেছে, ঈমান এনেছে? তারা তাকে হত্যা করার জন্য একত্রিত হয়েছিল, আল্লাহ তাকে আসমানে তুলে নিয়েছেন। তাহলে মুজিজায় কি হয়? মুজিজা দ্বারা কখনোই কোনো সুফল পাওয়া যায় না। তারপরও আমাদের নবীকে সবচেয়ে বড় মুজিজা এই আল কোরআন, এইটার সাথে কেউ মোকাবেলা করতে পারে না। এর একটা আয়াত সারা পৃথিবীর জিন ইনসান একত্রিত হয়ে এই কোরআন একটা আয়াত রচনা করতে পারে না। এই কোরআন হচ্ছে সবচেয়ে বড় মুজিজা। নবীদের মুজিজাগুলি তাদের ইন্তেকালের সাথে সাথে শেষ হয়ে যায়, কিন্তু আমাদের রাসূলের মুজিজা তিনি ইন্তেকাল করেছেন, কিয়ামত পর্যন্ত তার মুজিজা বহাল। দেখেন, তো বিবেচনা করলে দেখবে যে এটা কত সুন্দর। মুসা আলাইহিস সালামের মুজিজা কি এখন আছে পৃথিবীতে? ঈসা আলাইহিস সালামের মুজিজা কি আছে? নাই। কিন্তু আমাদের রাসূলের মুজিজা এটা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বহাল রাখবেন। মা আমানাত কাবলাহুম মিন কারিয়াতিন আহলাকনাহা, আল্লাহ বলেন ইতিপূর্বে আমি যত জনপদ ধ্বংস করেছি তারা ঈমান আনে নাই। নূহ আলাইহিস সালাম থেকে ধ্বংস শুরু হয়েছে, এর আগে আল্লাহ কাউকে ধ্বংস করেন নাই। নূহ আলাইহিস সালামের উম্মতের উপরে প্রথম শাস্তি আসে তুফান, এরপরে একের পর এক শাস্তি আসতে থেকেছে। তো আল্লাহ বলেন যে আমি ইতিপূর্বে যাদেরকে ধ্বংস করেছি তারা কেউ ঈমান আনে নাই। আফাহুম ইউমিনুন, তাহলে এরা কি ঈমান আনবে? এরাও ঈমান আনবে না। এই মক্কার মুশরিকরাও ঈমান আনবে না, তারা ধ্বংস হবে।
ওমা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম। আল্লাহ বলেন, আপনার পূর্বে আমি ওহী পাঠিয়েছি পুরুষদের কাছে, কোনো নবীকে কোনো নারীকে আমি নবী বানাইনি, কোনো নারীর কাছে আমি নবুয়তের ওহী পাঠাইনি। ওহী কিন্তু কত বিভিন্ন ধরনের আছে, যেমন আওহা ইলান নাহলে, আল্লাহ বলেন তিনি মৌমাছির কাছে ওহী করলেন কি, আনিত্তিখাজি মিনাল জিবালে বিউতা, যে তুমি পাহাড়ে ঘর বানাও, অবিম্মা ইয়ারিসুন, এবং উঁচু উঁচু স্থাপনায় তুমি তোমার বাড়ি নির্মাণ করো। আওহা ইলান নাহলে, মৌমাছিকে আল্লাহ ওহী করলেন। এখন কি মৌমাছি নবী হয়ে গেল? ও আওহা ইলা উম্মি মূসা আনির দেইহে, মূসা আলাইহিস সালামের মাকে আল্লাহ ওহী করলেন যে আনির দেইহে, তুমি মূসা আলাইহিস সালামকে দুধ পান করাতে থাকো। ফায়জা খেপতে আলাইহে ফালকি ফিলাম, যখন তুমি তার উপরে ভয় করবে তখন তুমি তাকে দরিয়ায় নিক্ষেপ করে দাও। এই ওহীগুলি হচ্ছে পরামর্শ এবং কোনো একটা বিষয়ে তাকে ইঙ্গিত দেওয়া, এগুলি নবুয়তের ওহী নয়। নবুয়তের ওহী হলো যেটা নবীরা লিখিতভাবে পাবেন, অথবা আমাদের রাসূল যেভাবে পেয়েছেন সাথে সাথে লেখার ব্যবস্থা করা হয়েছে, এগুলি হলো নবুয়তের ওহী। তা আল্লাহ বলেন, আমি আপনার পূর্বে পুরুষ ছাড়া আমি কারো কাছে ওহী পাঠাই নেই, কাউকে আমি রসুল বানাই নেই। নূহি ইলাইহিম, আমি তাদের কাছে ওহী পাঠিয়েছি। ফাসআলু আহলা যিকরে, তোমরা আহলা জিকির মানে আসমানি কেতাব, আসমানি কেতাবের অধিকারীদের কাছে তোমরা জিজ্ঞাসা করে দেখো, ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো। আহলা জিকির, আহলুল কিতাব মানে জিকির মানে আসমানি কেতাব, আসমানি কেতাবের অধিকারী যারা, অর্থাৎ পূর্ববর্তী আলেম ওলামা, ইহুদি খ্রিস্টানদের যে বড় বড় আলেম আল্লাহ হোসেন, তাদেরকেও জিজ্ঞাসা করতে পারো যদি তোমরা না জানো যে আমি এই কথাগুলো যা বলেছি এই কথাগুলো চিরন্তন চিরসত্য। এটা তোমরা অন্য আলেমদের কাছেও জিজ্ঞাসা করতে পারো, তারাও এটা স্বীকার করবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এখানে এই কথাটা এখন কমন, যে তোমরা না জানলে যারা আহলুল যিকর অর্থাৎ আহলুল কোরআন, আহলুল ওহী, তাদের কাছে তোমরা জিজ্ঞাসা করে নাও। না জানলে তুমি নিজেই মতামত দিও না, নিজেই ফতোয়া দিতে, কল্পনা ভিত্তিক কথা বলতে শুরু করো না। যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করে তুমি নিশ্চিত হয়ে তারপর বলো। অন্য আয়াতে বলেছে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নাই সে বিষয়ে তুমি হস্তক্ষেপ করো না। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। সামা তোমার কান, শ্রবণ শক্তি, বাসারা তোমার দৃষ্টিশক্তি, ওয়াল ফুয়াদা তোমার অন্তর, কুল্লুন উলাইকা আনহু কানা মাসউলা, এই প্রত্যেকটাকেই জিজ্ঞাসা করা হবে। কাজে এগুলি তুমি অপব্যবহার করো না, এগুলি আল্লাহর কাছে আমরা বিক্রি করেছি, আল্লাহ আমাদেরকে দান করেছে। আবার জান্নাতের বিনয়ে আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, দেহ, মন, ধন সম্পদ আল্লাহর কাছে বিক্রি করে আমরা গোলাম। কাজে এগুলি আল্লাহর হুকুমের বাইরে আমরা যেন ব্যবহার না করি। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, জিহ্বা আল্লাহর দান, এই জিহ্বা দ্বারা আমরা অনর্থক কথা যেন আমরা না বলি, মহাবিপদ হবে। পৃথিবীর বহু মানুষের নিজের জিহ্বার কারণে বিপদগ্রস্ত হবে। নামাজ পড়ছি ঠিকই, কিন্তু কথা এত বলে যে মানে কথা তার বন্ধই হচ্ছে না। এরকম অনেক নারীরাও আছে, অনেক পুরুষরাও আছে। এগুলি তাদের মারাত্মক ক্ষতি করবে। তার কারণ আল্লাহ কোরআনে বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। উচ্চারণ করে না কোনো ধ্বনি, বলে না কোনো কথা, বরং ওই কথা লিপিবদ্ধ করার জন্য প্রস্তুত লেখক আমার পক্ষ থেকে নিয়োজিত আছে, কিরামান কাতিবিন। কাজে এই জন্য সব কথাই লেখা হলো। এখন ফজরের নামাজে মনে করেন আমরা 200 অক্ষর কোরআন, 200 শব্দ আমরা ব্যবহার করছি, কিন্তু ফজর থেকে জোহর পর্যন্ত আমি 10,000 কথা বললাম, তো মাপলে তখন কি হবে? আমার ন্যাক হালকা হয়ে যাবে, বদামল ভারী হয়ে যাবে। কাজে এই জন্য জিহ্বা খুব সাবধানে কথা বলেন, অল্প কথা বলেন। আচ্ছা, আল্লাহ বলেন যে আমি পুরুষদেরকে নবী পাঠাইছি পৃথিবীতে। আমা জাআলনাহুম জাসাদান লা ইয়াকুলুনা তাআম, আমি বানাই নেই তাদেরকে এমন দেহ বিশিষ্ট যে তারা খাদ্য গ্রহণ করে না। আমা কানু খালিদিন, এবং তারা কেউ অমরও ছিল না। কোনো নবী অমরও নয়, অমর ছিল না কেউ। আর তারা এমন দেহের অধিকারী ছিল যে খাদ্য গ্রহণ করতো না, অর্থাৎ সবাই খানা দানা খাইত,
স্বাভাবিক মানুষের মতো তাদের খাওয়া দাওয়া চলাফেরা দাম্পত্য জীবন সবই তাদের ছিল এবং তারা কেউ অমর ছিল না। খালিদিন বলতে বলা হয় যে আমাদের যে এখন আমরা পৃথিবীতে আছি এটা হলো আমাদের জীবনের চতুর্থ স্তর। আমাদের জীবনের প্রথম স্তর হলো মৃত্যু। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। তা আমাদের প্রথম পর্ব গেছে মৃত্যু, মৃত্যু পরে বরজাক, বরজাক পরে জন্ম, জন্মের পরে জীবন। এই আমরা চতুর্থ স্তরে এখন আছি। মৃত্যু থেকে জীবনের প্রথম পর্ব শুরু। তারপরে মৃত্যুর পরে আমরা পর্দার আড়ালে জগতে ঢুকেছি। কোথায় ছিলাম আল্লাহ ছাড়া কেউ জানে না। মাতৃগর্ভ থেকে আমরা বেরিয়ে আসছি দুনিয়া, এটা আমরা বলতে পারি। তাহলে মৃত্যু, বরজাক, জন্ম, জীবন। আর জীবনের সামনে আবার ঠিক এইরকম চারটে পর্ব। জীবনের সামনে আবার বরজাক, পর্দার আড়ালে জগতে আমরা ঢুকবো। কোথায় থাকবো আমরা একেবারে নিশ্চিত বলতে পারি না, নামটাই হলো বরজাক। তবে ইংলিশে যে দুইটার নাম কোরআনে পাচ্ছি, এর দ্বারা আমরা কিছুটা অনুমান করতে পারি যে আমাদের মৃত্যুর পরে সামনে আমরা দুই ভাগে ভাগ হয়ে যাব। মোমেনরা ইল্লিনে, তাদের রুহ এবং নফস থাকবে, আর অবিশ্বাসীদের তো থাকবে সিজিনে, সিজিন মানে কারাগার। তাহলে আমাদের সামনেও ঠিক ওইভাবে আমাদের সামনে আছে মৃত্যু, বরজাক, হাসরের ময়দানে জন্ম, দ্বিতীয় জীবন, অনন্তকালের জীবন। এই 8টা পর্ব মানুষের জীবনের। এই 8টা পর্ব সম্পর্কে আপনাদের ন্যূনতম জ্ঞান থাকতে হবে, তা নাহলে কিন্তু আমরা তাফসীরের বিষয়টা মিলাতে পারবেন না। মানুষের জীবনে 8টা পর্ব। তো এখন বলেন অমা জাআলনাহু জাসাদান লা ইয়াকুলুনা আত-তা'আমু ওয়া মা কানু খালিদিন। দেন খালিদিন কাকে বলা হয়? অমর। অমরকে যে এখন আমরা সামনে মরব, মরার পরে বরজাকে ঢুকবো, তারপরে হাসরের ময়দানে আমাদের জন্ম হবে, তারপর দ্বিতীয় জীবন শুরু হবে। এখন এই যে আমাদের সামনে মরণটা আসে, এই মরণটাকে যদি কেউ এড়াতে পারে তা সে হবে খালিদুন, অনন্তকাল, অনন্তকালের অধিকারী। এই মৃত্যুটা আমাদের সামনে যেটা আসে এটা কেউ এড়াতে পারবে না। এটা কেউ আগে হবে, কারো পরে হবে। যেমন খিজির আসলাম সম্পর্কে আমরা জানি যে এই খিজির আসলাম কোনো কোনো তাফসীর কাররা বলেন যে তিনি আদম সন্তান। আদম সন্তান অবশ্যই, কিন্তু ডাইরেক্ট আদমের সন্তান কিনা এটা আমরা বলতে পারবো না। এই খিজির আসলামের যে ইতিহাসগুলি আমরা তাফসীরে পাই, আদম আলাইহিস সালাম ইন্তেকালের পরে তাকে আবু কুবাইস পাহাড়ের মাগারাতুল কুনুজে দাফন করা হয়েছিল। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় আদম আলাইহিস সালামের লাশকে ওখান থেকে নৌকায় তুলে, নূহ আলাইহিস সালামের এই নৌকা আদম আলাইহিস সালামের লাশ ছিল। পরবর্তীতে নূহ আলাইহিস সালাম যখন সেই ইরাকের জুদি অঞ্চলে নৌকাটা থামলো এবং সব মানুষ ওখানে অবতরণ করলো, 80টি মুসলিম পরিবার, তখন আদম আলাইহিস সালামকে ওই অঞ্চলে নামিয়ে তাকে সিরিয়ার কোনো অঞ্চলে কবর দেওয়া হয়েছে। এখন এই কাজ খিজির আসলাম করেছে। মুসা আলাইহিস সালামের সাথে খিজির আসলামের সাক্ষাতের বিবরণ তো একেবারে বিস্তারিতভাবে কোরআনে আছে। এখন এই খিজির আসলামের সামনে আরও কর্তব্য আছে। দাজ্জাল যখন আসবে, দাজ্জাল মদিনায় আক্রমণ করার চেষ্টা করবে, মদিনায় ঢোকার চেষ্টা করবে, তখন এই খিজির আসলাম তাকে খায়বারের রাস্তায় তাকে দাজ্জালকে বাধা দিবে, সে মদিনায় ঢুকতে পারবে না। তো এরপরেও এই খিজির আসলাম তিনি মারা যাবেন। ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি মারা যান নাই, তিনিও মারা যাবেন। তো এই ঈসা আলাইহিস সালাম এবং খিজির আসলাম, আসহাবে কাহফ, এইভাবে যারা পৃথিবীতে এখনও মৃত্যুবরণ করেন নাই তাদের সামনে মৃত্যু আসে। যদি কারো মৃত্যু না থাকে তাহলে তাকে আপনি অমর বলতে পারেন। ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নেওয়া হয়েছে, তিনি আসবেন, তিনি মরবেন। খিজির আসলামও মারা যাবেন। আসহাবে কাহফ সম্পর্কে অনেক তাফসীরবিদরা বলেন যে তারা গুহার মধ্যে এখনও ঘুমিয়ে আসে। হয়তো ঈসা আলাইহিস সালামের, তারা তো ঈসা আলাইহিস সালামের উম্মত, আসহাবে কাহফ ঈসা আলাইহিস সালামের উম্মত, তারা এটা ঈসা আলাইহিস সালামের সময় তারা হয়তো বের হবে, এরকম অনেক তাফসীরে মতামত আছে, আল্লাহ ভালো জানে। তো এরা কেউই অমর না, এরা মরবে, কিন্তু এদের মুভমেন্ট হবে পৃথিবীতে। ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে ধীরে ধীরে মানুষের ঈমান এমনভাবে কমতে শুরু করবে যে ঈমান আর বাড়বে না। তখন আল্লাহ তাআলা দয়া করে সমস্ত মুমিনদের জান কবজ করে ফেলবেন। একটা বাতাস, মৃদু একটা বাতাস প্রবাহিত হবে। এই বাতাসের প্রভাবে সমস্ত মানুষের বগলে একটা ফোঁড়া জন্মগ্রহণ করবে এবং এতে মানুষ প্রচণ্ড জ্বরে আক্রান্ত হবে এবং মারা যাবে। এইভাবে সমস্ত মুমিনদের মৃত্যু হয়ে যাবে। মৃত্যু হয়ে যাওয়ার পরে 100 বছর পৃথিবী থাকবে
এবং কাফেররা যেমন ইচ্ছা তেমন জীবনযাপন করবে, তারপর ইসলামের সিঙ্গার ফুৎকার শুরু হবে এবং পৃথিবী ধ্বংস। কাজেই এই যে মরণটা আমাদের সামনে আসে, এই মরণটা কেউই এড়াতে পারবে না। এই মরণটা ফেরেশতারাও এড়াতে পারবে না। ফেরেশতারাও তো মরবে, সিঙ্গার ফুৎকারের শেষ ভাগে ফেরেশতারাও মরবে। কাজে কেউ অমর না। এখানে কিন্তু অনেকে এইটা ভুল বোঝেন এবং ঈসা আসলাম বা খিজির আসলামকে অমর মনে করেন। খিজির আসলাম আবে হায়াতের পানি পান করেছে, এই জন্য সে মরে না। এই সমস্ত কথা আমরা শুনি, এগুলো কিন্তু কাল্পনিক কথা। আবে হায়াত বলতে কিছু নাই। আপনারা অনেক মানে পুঁথি পুস্তকে শুনবেন যে খিজির আসলাম আবে হায়াতের পানি খাইছে, ওই কুয়ার পানি খাইলে সে মরে না। আবার আমরা জানি এই যে সুলাইমান আসলামের আংটি, এইটার সাথে সিংহাসন ছিল, এইটার রুসিলে সুলাইমান আসলাম রাজত্ব করছে সারা পৃথিবীর বাসা। এটা একটা ভুয়া কথা, কিন্তু এটা এমনভাবে আমরা জানি যে এটা সবাই মনে করে যে খাতামে সুলাইমানি বলতে একটা জিনিস আছে। নবুয়াত রেসালাত এটা আংটির সাথে সম্পৃক্ত না, এটা আল্লাহর দান। সুলাইমান আসলামের আংটিটা জিনে নিয়ে গেল, সখর নামিক জিন তার স্ত্রী জোরাদার কাছ থেকে এই আংটিটা নিয়ে গেল, আর সুলাইমান আসলামের রাজ্য হারাই গেল। তার রাজত্ব ছিল আংটির মধ্যে, নাউজুবিল্লাহ। তাকে আল্লাহ সমগ্র পৃথিবীর বাদশা বানিয়েছেন, তিনি পয়গাম্বার। কাজে তার রাজা তো আংটিতে, তার তো আংটি পরিয়ে জিন সে রাজা হয়ে গেল। ওই আংটি যে পড়বে সেই রাজা হয়ে যাবে সারা পৃথিবীর। এটা কি সম্ভব বলেন? জ্ঞানের কাছে প্রশ্ন করেন। কাজে এগুলো কিন্তু এরকম অনেক ভুয়া জিনিস আমরা বিশ্বাস করে বসে আছি, এগুলো ঠিক না। আবে হায়াত, তাই খাতামে সুলাইমানি, এই ধরনের অনেক কথা আছে, এগুলি কাল্পনিক কথা। এর কোনো দলিল প্রমাণ আমাদের কাছে নাই, আমরা কোথাও পাইনি। এই জন্য আল্লাহ বলেন যে কোনো নবী রসুল অমর ছিলেন না, কাজেই আপনিও অমর না, সবাই মরণশীল। সুম্মা সাদাকনাহুমুল ওয়াদা, আল্লাহ বলেন নবী রসুলদের সাথে আমার প্রতিশ্রুতি আমি পালন করেছি। কি প্রতিশ্রুতি ছিল আমার? যে আমি তাদেরকে মুক্তি দিব, অমর নাশা, এবং যাদেরকে আমি চাবো তাদেরকে আমি মুক্তি দিব। ও হালাকনাল মুসরিফিন, এবং সীমা লঙ্ঘনকারীদেরকে আমি ধ্বংস করব। এই প্রতিশ্রুতি আমার ছিল, আল্লাহ বলেন এই প্রতিশ্রুতি আমি বাস্তবায়িত করেছি। ওয়ালাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাআকিলুন, অবশ্যই আমি নাজেল করেছি তোমাদের প্রতি কিতাব, সেই কিতাব আছে আল কোরআন। এই কিতাব নাজেল করেছি, ফিহি যিকরুকুম, এই কিতাবের মধ্যে রয়েছে তোমাদের উপদেশ, আফালা তাআকিলুন, তোমাদেরকে জ্ঞান নাই? আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক উপদেশ বানিয়ে দিয়েছেন, এই কিতাব আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজেল করেছেন আজ থেকে ১৫০০ বছর আগে। কিয়ামত পর্যন্ত এই কিতাবে একইভাবে সমগ্র পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান করবে, কখনোই তার কোনো পরিবর্তনের প্রয়োজন হবে না। আর মানব রচিত আইন কানুন এটা কখনো সমাজ, বছর, 2 বছর, 1 বছর পর এগুলো হয়তো সবই পাল্টানো লাগে অথবা অনেক পাল্টানো লাগে, কিন্তু আল্লাহর এই বিধানের কোনো পরিবর্তন নেই। দীনান কিয়ামাম মিল্লাতা ইব্রাহিমা, প্রতিষ্ঠিত দিন, প্রতিষ্ঠিত বিধান, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মাদর্শ। ইব্রাহিম আলাইহিস সালামকে এই জন্য বলা হয় যে আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম তো পৃথিবী একটা গতিতে চলছে এবং সমস্ত নবী রাসূলের আগমন মক্কা অঞ্চলে হয়েছে। নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে মুসলমান যে কটা ছিল তা তো নৌকায় ছিল, এবং নৌকাটা থেমেছিল ইরাকের জুদি পাহাড়ে, ওয়াস্তাওয়াত আলা জুদি, কোরআনের ভাষা। এই নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত মক্কা অঞ্চলে কোনো জনবসতি ছিল না, কাবাঘর ছিল না, কোনো হজ হয় নাই, কিচ্ছু না। এরপরে ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরে মা হাজেরাকে সহ তাকে মক্কা অঞ্চলে ইব্রাহিম আলাইহিস সালাম নির্বাসন দিয়েছিলেন, বিরাট ঘটনা কোরআনে আছে। সেখান থেকে ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে জমজম কূপ সৃষ্টি হয় এবং সেখানে মক্কায় জনবসতি শুরু হয়, আবাদ হয়। এরপরে ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন, বড় হওয়ার পরে সেখানে কোরবানির ঘটনা ঘটল, তারপরে সেখানে কাবাঘর নির্মাণের ঘটনা, সব কোরআনে বলা আছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে একেবারে মনে হয় যেন নূতন করে আবার পৃথিবীর দিন ও শরিয়াত এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। নূহ আলাইহিস সালাম পর্যন্ত যেটা ছিল সেটা সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছিল। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নূতনভাবে এই ছাপা মারা দৌড়ান। কেন?
মা সারা এই পাহাড়ে পানির জন্য দৌড়িয়েছে। কোরবানি কোথার থেকে আসলো? ইসমাইল আসলামকে ইব্রাহিম আসলাম এই যে সাবির পাহাড় মসজিদে খায়েব যেখানে ওই কোরবানির জায়গা, ওখানে ইসমাইল আসলামকে তিনি কোরবানি করার জন্য নিয়ে গেছিলেন। পথে শয়তান তাকে 3 বার আক্রমণ করেছে, তিনি শয়তানকে 3 বার পাথর নিক্ষেপ করেছেন। সেই স্থানগুলিতে আমরা পাথর নিক্ষেপ করি, এটা ওয়াজিব। 10, 11, 12 এই 3 দিনের মধ্যে, অথবা কেউ ইচ্ছা করলে 13 তারিখ পর্যন্ত অবস্থান করে পাথর নিক্ষেপ করতে পারে। তাহলে ইব্রাহিম আসলামকে এই জন্য জাতির পিতা বলা হয়, এবং তিনি শরিয়াতের মানে আবার মনে হচ্ছে যেন নূতনভাবে প্রবর্তক। সব কিছুই ধ্বংসাবশেষ, এই ধ্বংসাবশেষগুলো তিনি নূতন করে কাবাঘর নির্মাণ করেছেন, হজ এবং অন্যান্য বিভিন্ন বিধান আল্লাহ তাআলা তার মাধ্যমে আবার পৃথিবীতে বিস্তার করেছেন। আকাম কাসামনা মিন কারিয়াতিন, আল্লাহ বলেন কত ধ্বংস করেছি আমি জনপদ। বহু জনপদ আল্লাহ ধ্বংস করেছেন, তার মধ্যে বিখ্যাত কতগুলি তো আমরা জানি। নূহ আলাইহিস সালামের জনপদ, তারপরে লূত সম্প্রদায়, তারপরে নমরুদ সম্প্রদায়, ফিরআউন সম্প্রদায়, তারপরে আদ জাতি, সামুদ জাতি, অনেকগুলির ইতিহাস আমাদের কাছে আছে, সবগুলি নাই। তা আল্লাহ বলেন কত ধ্বংস করেছি আমি জনপদ, কানাত জলেমাতান, সেই জনপদের অধিবেশীরা ছিল অত্যাচারী। আংশানা বাদা কওমান আখারিন, এবং তাদের পরে আমি সৃষ্টি করেছি অন্য জাতি। কোনো একটা জাতিকে একেবারেই শেষ করে দেওয়া হয় নাই, কিছু না কিছু অবশিষ্ট ছিল। নূহ আলাইহিস সালাম সম্প্রদায় থেকে অন্তত 80টা পরিবার মুসলিম ছিল যারা নৌকর ছিল। ওইভাবে আদ জাতিরও কিছু অংশ অবশিষ্ট ছিল, সামুদ জাতিরও কিছু অংশ অবশিষ্ট ছিল। প্রত্যেকটা জাতির থেকেই কিছু অংশ অবশিষ্ট থাকে, তার দ্বারা আবার পৃথিবীতে নূতন বংশ বিস্তার হয়। সেই কথাটা আল্লাহ বলছেন অনসানা বাধা কওমান আখারিন, এই জাতিগুলি ধ্বংস করার পরে তাদের থেকে যে লোকগুলি অবশিষ্ট ছিল তার দ্বারা আমি আবার পৃথিবীতে নূতন জাতি সৃষ্টি করি, পৃথিবী আমি আবাদ করি। আল্লাহ বলেন এই অত্যাচারীদের অবস্থা। ফালাম্মা হাসু বা আসানা ইজাহুম মিনহা ইয়ারকুদুন, যখন তারা আমার শাস্তি অনুভব করে যে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসছে, তখন তারা ওখান থেকে পালাতে শুরু করে যে পালিয়ে যাবো আমরা। আল্লাহ বলেন লা তারকুদু, পালিও না, পালাবার চেষ্টা করো না। অরজিউ, তোমরা ফিরে আসো। এলামা উত্তরতুম্পি, যেগুলি তোমরা সঞ্চয় করেছো, উপার্জন করেছো, সম্পদ জোগাড় করেছো, সেগুলির কাছে ফিরে আসো। মাসাকিনিকুম, এবং তোমাদের গৃহে ফিরে আসো। লাআল্লাকুম তুসআলুন, অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। পালাও কেন? এখন পালিয়ে কেউ যেতে পারবে না। ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন, তারা বলে এই জনপদগুলি যখন ধ্বংস হয় তখন বলে ইয়া ওয়াইলানা, হায় আফসোস আমাদের, ইন্না কুন্না জালিমিন, আমরা জালেম ছিলাম, আমরা অত্যাচারী ছিলাম। হামা জালাত তিলকা দাওয়াহুম হাত্তা জাআলহুম হাসিদান খামিদান, আল্লাহ বলেন এভাবেই তাদের দাবি, এভাবেই তাদের আহ্বান যে আমরা জালেম ছিলাম, আমরা জালেম ছিলাম। এভাবেই তারা চিৎকার করতে থাকবে। এইভাবে করতে করতে আমি তাদেরকে নির্বাপিত আগুনের মতো একেবারে ঠান্ডা করে দিলাম, একবারে শেষ, চুপচাপ, আর কোনো আওয়াজ নাই। এ পর্যন্ত আমি তাদেরকে ধ্বংস করে দিলাম। আমা খালাকনাস সামা ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাঈবিন, আল্লাহ বলেন সৃষ্টি করিনি আমি আকাশ পৃথিবীকে এবং যা কিছু আকাশ পৃথিবীর মাঝে আছে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সমস্ত জীব জানোয়ার, পাহাড় পর্বত, এগুলি আমি খেলার জন্য সৃষ্টি করিনি। এগুলি একটা বিশেষ উদ্দেশ্যে আমি সৃষ্টি করেছি, এর মাধ্যমে মানুষেরা আমার পরিচয় লাভ করবে, আমার ইবাদত করবে, আমার গোলামি করবে। আর যারা আমার ইবাদত গোলামি করবে না তাদেরকে আমি শাস্তি দিব। কিন্তু এই পৃথিবী একটা খেলা তামাশার বস্তু না, এটা নির্দিষ্ট লক্ষ্যে, নির্দিষ্ট উদ্দেশ্যে এই পৃথিবী সৃষ্টি করা হয়েছে। আল্লাহ আরাদনার নাত্রিদাল্লাহওয়ান, আমি যদি খেলাধুলার কোনো বস্তু গ্রহণ করার ইচ্ছা করতাম, লাত্তাখাজ নাহুমেল্লাদুন্না, তা আমি নিজের পক্ষ থেকেই আমি সেটা সৃষ্টি করতাম। খেলাধুলার কোনো বস্তু যদি আমার প্রয়োজন আমি মনে করতাম, সেটা আমি সৃষ্টি করতাম খেলাধুলার জন্য আলাদাভাবে। কিন্তু আকাশ পৃথিবী আমি একটা বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছি, এর মাধ্যমে আমার পরিচয় সমস্ত জগতে ছড়িয়ে পড়বে। এই পৃথিবী কার, আকাশ কার, সৃষ্টিকর্তা কে, অনুসন্ধান করে করে মানুষ শেষ পর্যন্ত আল্লাহর কথাই বলবে। তার কারণ আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ দাবি করে নাই যে আমি আকাশ পৃথিবী সৃষ্টি করেছি। নমরুদ, বক্তনাসার, এই যারা সারা পৃথিবীর বাসা ছিল, তারাও কোনোদিন বলে নাই যে আকাশ পৃথিবী আমি সৃষ্টি করেছি, এটা আমি মানে এটা বলে নাই।
আল্লাহ বলেন, বাল নাকযিবু বিল হক আলাল বাতিল, বরং আমি নিক্ষেপ করি সত্যকে বাতিলের উপরে, ফায়াদ মাগহু, অতঃপর বাতিলের মগজ সে ঘুরিয়ে দেয়। আমি সত্যকে বাতিলের উপরে নিক্ষেপ করি, এই সত্য বাতিলের মগজ ঘুরিয়ে দেয়। ফায়দা হুয়া জাহিকুন, এরপরে এই বাতিল দূরীভূত হতে থাকে। ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিবুন, তোমাদের জন্য ধ্বংসের জন্য যে তোমরা যে কথাগুলি বর্ণনা করছো, এজন্য তোমাদের জন্য ধ্বংস। আল্লাহর রসুল যখন কাবাঘর ধ্বংস করতে, কাবাঘর মূর্তিগুলি অপসারণ করতেছিলেন, আল্লাহ রসুলের হাতে একটা লাঠি ছিল, তার দ্বারা মূর্তিগুলির উপরে আঘাত করতেছিলেন এবং মূর্তিগুলি ভাঙছিলেন। তখন তিনি এই আয়াতই পড়ছিলেন, জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, বাতিল যেতে শুরু করেছে এবং বাতিল বিলুপ্তির পথে, সে বিলুপ্ত হবেই। ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর মধ্যে যারা আছে সবাই আল্লাহর অনুগত। অমান ইনদাহু, এবং যারা আল্লাহর নিকটে আছে। আকাশ পৃথিবীতে আমরা আছি, জীব জানোয়ার আর জীবজন্তু আছে, আর আল্লাহর কাছে আসে তার অগণিত ফেরেশতাগণ। আকাশ পৃথিবী এবং এর মাঝে যারা আছে তারা, এবং যারা আছে আল্লাহর নিকটে, লা ইস্তাকবিরুনা ইবাদাতি, আল্লাহর গোলামি করতে, ইবাদত করতে তারা কেউ অহংকার করে না। তারা সবাই স্বেচ্ছায় আল্লাহর আনুগত্য স্বীকার করে এবং তার ইবাদত করে। ওয়ালা ইস্তাহসিরুন, এবং তারা ক্লান্ত হয় না। এই যে ফেরেশতারা আল্লাহর ইবাদত করে দিবারাত্রি, যে যেখানে আছে সেভাবে, কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ রুকু দিয়া, কেউ সেজদায় পড়ে থেকে, কেউ তাসাউদে আমরা বসি। আমরা নামাজে যতগুলো অবস্থান আমাদের আছে, এই প্রত্যেকটা অবস্থায় এক এক দল ফেরেশতা আল্লাহর ইবাদতে মগ্ন আছে, লিপ্ত আছে। তারা কেউ ক্লান্ত হয় না। ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহার, তারা দিবারাত্রি আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। ওয়ালা ইয়াফতুরুন, কখনো তারা বন্ধ করে না। এই আল্লাহর ইবাদত কখনো তারা বন্ধ করে না। আমরা তো ইন্টারভিউ দিয়ে দিয়া নামাজ পড়ি, মাঝে মাঝে বিশ্রামে থাকি, কিন্তু ওরা বন্ধ করে না আল্লাহর ফেরেশতারা। আমিত্তাখাযু আলিহাতাম মিনাল্লাহি হুম ইউনশিরুন, তারা কি পৃথিবী হতে এমন কোনো ইলাহ গ্রহণ করেছে যে ইলাহ তাদেরকে হাসরের ময়দানে তুলবে, তাদের পরকাল ঘটাবে, পুনর্জীবন ঘটাবে? এরকম কোনো ইলাহ কি পৃথিবীতে আছে এবং সেই ইলাহ কি তারা গ্রহণ করেছে? প্রশ্ন করেন। আল্লাহ বলেন, দেখো, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, এই আকাশ পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ যদি থাকতো, লা ফাসাদাতা, তাহলে আকাশ পৃথিবী দুটোই ধ্বংস হয়ে যেত। কারণ দুই খোদায় লড়াই হইতো, তখন এই আকাশ পৃথিবী সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যেত। কিন্তু আকাশ পৃথিবীতে কোনো ক্ষতি আমরা দেখতে পাচ্ছি না। একইভাবে তো অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত সবই চলছে ঠিকঠাক, কোনো তো দেখছি না যে আর কেউ আছে। লা ফাসাদাতা, সুবহানাল্লাহ, পবিত্রতা আল্লাহর, রব্বুল আরশে, তিনি আরশের মালিক, সিংহাসনের মালিক, তিনি পবিত্রতা, তিনি পবিত্র হতে আম্মা ইয়াসিফুন, যা ওরা আল্লাহর বিরুদ্ধে বর্ণনা করে। কি বর্ণনা করে? যে আল্লাহর ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে, এটা যারা বলে আল্লাহর থেকে পবিত্র। খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস আল্লাহর পুত্র, ইহুদিরা বলে উযাইর ইসলাম আল্লাহর পুত্র, মুশরিকরা বলে ফেরেশতারা আল্লাহর কন্যা। এগুলির থেকে আল্লাহ পবিত্র। লা ইউসালু আম্মা ইয়াফালু, বিরাট ঘোষণা আল্লাহর, অর্ডিন্যান্স। তিনি যা করেন তাকে কেউ জিজ্ঞাসা করতে পারে না। তিনি যা করেন তাকে জিজ্ঞাসা করার কোনো অধিকার, ইখতিয়ার আমাদের নাই। অহম ইউসালুন, কিন্তু তাদের সবাইকে জিজ্ঞাসা করা হবে। এখন যে মহাবিশ্বের মহামালিক, সে যদি ঘোষণা দেয়, তা আমাদের কী করার আছে? আমরা কি তার বিরুদ্ধে কোনো কিছু বলার, করার ক্ষমতা আমাদের আছে? এগুলি সারেন্ডার, আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে, যে মেনে নিতে হবে। লা ইউসালু আম্মা ইয়াফআলু, তাকে জিজ্ঞাসা করা হয় না তিনি যা করেন। অহম ইউসালুন, অথচ তাদের সবাইকে জিজ্ঞাসা করা হবে। আমিত্তাখাযু মিন দুনি আলিহা, তারা কি আল্লাহর মোকাবেলায় অন্য ইলাহ নির্বাচন করেছে? যদি করে থাকো, কুল হাতু বুরহানাকুম, তোমরা প্রমাণ নিয়ে আসো যে আল্লাহ ছাড়া ইলাহ হওয়ার যোগ্যতা কার আছে। হাজা জিক্রু মাইয়া ওয়া জিক্রু মান কাবলি, এই হচ্ছে উপদেশ আমার সাথে, অর্থাৎ আল কোরআন, আর আমার পূর্বে মেন কাবলি, আমার পূর্বে তাওরাত ইনজিল, তাও আমার কাছে আসে। এই কোরআন, এই তাওরাত, এই ইনজিল, সব কিতাব খুলে তোমরা প্রমাণ বাইর করো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে কিনা, কোনো আসমানি কিতাব এটা বলা আছে কিনা যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ আছে।
বাল আকসারুহুম লা ইয়ালামুনাল হাক্কা, আল্লাহ বলেন বরং তাদের অধিকাংশই সত্যকে জানে না। মুরিদুন, তারা সত্য বিমুখ। আল্লাহ বলেন ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহী ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ বলেন আপনার পূর্বে আমি যাদেরকেই রাসূল পাঠিয়েছি তাদেরকে আমি এই কথাটাই ওহী করে জানিয়ে দিয়েছি যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং তোমরা সেই আল্লাহর ইবাদত করো। আল্লাহ বলেন আপনার পূর্বে সমস্ত নবী রাসূলদের কাছে আমি এই ওহী করেছি, এই ঘোষণা আমি তাদেরকে জানিয়ে দিয়েছি যে আমি একমাত্র মাবুদ, একমাত্র আল্লাহ, তোমরা আমার ইবাদত করো। অকালু, এবং ওরা কারা? ইহুদি খ্রিস্টানরা। ওরা বলে ইত্তাখাযার রহমান ওয়ালাদা, আল্লাহ সন্তান গ্রহণ করেছে। কত বড় কঠিন বেয়াদব! সুবহানাহু, আল্লাহ তার থেকে পবিত্র। বাল ইবাদু মুকরামুন, বরং তারা সম্মানিত বান্দা। তোমরা যাদেরকে আল্লাহর পুত্র বলো তারা আল্লাহর ছেলে না, তারা সম্মানিত আল্লাহর গোলাম। মুসা আলাইহিস সালাম 100 বছর পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের কাছে ঘুমিয়েছিল। 100 বছর পরে তাকে আল্লাহ জীবিত করেছেন, এই জন্য ওরা আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন তারা আল্লাহর পুত্র নয়, ইবাদু মুকরামুন, তারা সম্মানিত বান্দা আল্লাহ। ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এভাবে এরা সম্মানিত বান্দা। লা ইয়াসবিকুনা বিল কওলি, তারা আল্লাহর সামনে কোনো কথা বলেন না। ওয়াহুম বিআমরিহি ইয়ামালুন, বরং তারা আল্লাহর আদেশগুলি পালন করেন, কিন্তু আল্লাহর সামনে তারা কোনো কথা বলেন না যে এইটা দেন ওইটা দেন, তারা এটা কিচ্ছু বলেন না। শুধু আল্লাহ কি বলেন এই আদেশ তারা পালন করেন। আল্লাহর সামনে তারা কোনো কথা বলেন না, বরং আল্লাহর আদেশগুলি শুধু তারা পালন করেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ জানেন যা তাদের সামনে আছে তাদের পিছনে আছে। সামনে হলো সামনে যে আমলটা আমরা পাঠাচ্ছি দৈনিক, আর পিছনে দুনিয়াতে আমরা যে আমলটা অবশ্যই রেখে যাচ্ছি, এটা কি করছি আমরা সব আল্লাহ জানেন। আল্লাহ বলেন ওমা খালফাহুম ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, এবং আল্লাহর কাছে শাফাত করতে পারবে না কেউ সে ব্যতীত যার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট। যার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট সেই আল্লাহর কাছে শাফাত করার অধিকার লাভ করবে, এছাড়া আর কেউ না। ওহুম মিন খাশিয়াতিহি মুশফিকুন, এবং সবাই আল্লাহর ভয়ে ভীত থাকবে, কেউ নিজের পক্ষ থেকে কোনো কথা বলবে না। ওমা ইয়াকুল মিনহুম ইন্নী ইলাহু মিন দুনিহি, আল্লাহ বলেন আর যে বলে তাদের মধ্যে হতে যে বলে নিশ্চয়ই আমি ইলাহ, আল্লাহর মোকাবেলায় আল্লাহর পরিবর্তে আমি ইলাহ, এভাবে যদি কেউ দাবি করে, যেমন নমরুদ ফেরাউন দাবি করছে, তা আল্লাহ বলেন ফাযালিকা নাজি জাহান্নাম, আমি তাকে জাহান্নামের শাস্তি দিব। কাযালিকা নাজি জালিমিন, এভাবেই আমি জালেমদেরকে আমি শাস্তি দিয়ে থাকি। আল্লাহর পরিবর্তে নিজেকে কেউ আল্লাহ বলেছে, এটা নমরুদ বলেছে, ফেরাউন বলেছে। কাজে আল্লাহ বলেন তার শাস্তি হলো যে আমি তাকে জাহান্নামে ঢুকাবো এবং এভাবে আমি জালেমদেরকে শাস্তি দিব। এই রুকু 29 নম্বর আয়াত পর্যন্ত শেষ হলো। রুকুটা একটু বড়, ইনশাআল্লাহ আবার পরবর্তীতে ইনশাআল্লাহ এখান থেকে আমরা শুরু করবো 29 নম্বর আয়াত।